আমাদের মায়েদের অনেক উচ্চস্থানে বসিয়েছেন। গুরুদেব 1365 বঙ্গাব্দে 1 ফাল্গুন এই মাতৃসংঘ গড়লেন। তখনকার দিনের পুরুষ শাসিত সমাজে এই মাতৃসংঘ গঠন করে উনি কিন্তু খুব বড় একটা সাহসিকতার পরিচয় দিয়েছেন। নাহলে তখন মায়েরা কোথায় থাকতো? ঘোমটা দিয়ে সংসারে আবদ্ধ থাকতো, সংসার করত। কিন্তু গুরুদেব চললেন না, নারীরা জাগরিত হোক। নারী জাগরণ না হলে সমাজের উন্নতি হবে না। একজন নারী পারে একটি সুন্দর সমাজ গড়তে, একটি সুন্দর সন্তান গড়তে। আমরা গুরুদেবের বাণীতে পেয়েছি যে আমাদের ঘরের ছোট ছোট ছেলে মেয়েদের, গুরুদেব বলেছেন ছোট ছোট ছেলে মেয়েদের তোমরা ছোটবেলা থেকে তাদের মধ্যে ধর্মের বীজ বপন করো। কারণ ছোটবেলায় তো সবাই শিশুরা থাকে, নরম কাদার মাটি, আমরা যেমনভাবে গড়ব তেমনভাবেই তারা গড়বে, বড় হবে। তাই গুরুদেব বলেছেন তোমাদের ঘরের সন্তানদের তোমরা ছোটবেলা থেকেই ধর্মের বীজ বপন করো, তাদের মাতৃসংঘে আনো। সঙ্ঘের হাওয়া বাতাস তাদের গায়ে লাগলে তারাও বুঝবে যে সঙ্ঘ কী, এবং বলবে মা আবার কবে মাতৃসংঘ হবে। গুরুদেব নারীদের বলেছেন ত্যাগের মূর্ত প্রতীক। একজন নারীই পারে তার সমস্ত মোহ মায়া ত্যাগ করে একটি সুন্দর সংসার গড়তে। গুরুদেব বলেছেন নারী হলো পবিত্রতার মূর্ত প্রতীক। তাই গুরুদেব যখন আমাদের এত বড় স্থান দিয়েছেন, তখন আমাদের কি করা উচিত? আমাদের গুরুদেবের কথা মতো চলা উচিত। গুরুদেবের সমস্ত আদেশ উপদেশ ঠিকভাবে পালন করা উচিত। আমরা এমনভাবে চলাফেরা করব যাতে সবাই দেখলে বলে এরা শ্রীগুরু সংঘের মা। যখন কত ভালো লাগে যখন আমরা লাল পেরে শাড়ি মাথায় সিঁদুর দিয়ে যখন সঙ্গে আসি, সত্যি বাইরের লোক দেখলেও বলে যে কোথায় যাচ্ছেন, কি আছে, ট্রেনে আসছি, সবাই বলছে কোথায় যাচ্ছেন। আমরা বললাম, গর্ব করে বললাম আমাদের গুরুদেবের উৎসব তাহেরপুরে, আমরা সেখানে যাচ্ছি। নারী জাগরিত না হলে সমাজের উন্নতি হয় না। গুরুদেব বলছেন কেন নারীরা ঘরে থাকবে, নারীরাও আসুক, তারা ধর্মপথে চলুক, নিজেরা নিজেদের বক্তব্য পেশ করুক। গুরুদেব সবসময় চাইতেন যে বিদুষী নারী, বৈদিক যুগের যারা বিদুষী নারী, গার্গী মৈত্রী, তাদের পদাঙ্ক নারীরা অনুসরণ করুক। বৈদিক যুগে নারীরা কিন্তু ধর্মপ্রচার করতেন, বৌদ্ধ যুগেও নারীরা ধর্মপ্রচার করতেন। গুরুদেব এই যুগে চাইলে আমরা যেন গুরুদেবের বাণী দিকে দিকে প্রচারিত করি। গুরুদেবের বাণী চিরন্তনীতে আমরা যেসব বাণী পাই, আমরা যেন সেগুলো ঠিকভাবে পালন করি। আর সবচেয়ে বড় কথা, আমাদের সন্তানদের যেন আমরা ঠিকভাবে পালন করি। কারণ এই সন্তান আগামী প্রজন্মই হলো সমাজের পথপ্রদর্শক। তারা যদি সঠিক পথে না চলে তাহলে কখনোই সমাজের উন্নতি হয় না। আমরা তো আজকাল মাঝে মাঝেই দেখি বাবা মায়েরা বৃদ্ধাশ্রমে চলে যায়, ছেলে মেয়েদের মধ্যে একটা উচ্ছৃঙ্খলতা, এগুলো দেখলে আমাদের খুব কষ্ট হয়। তাই আমাদের উচিত ছোটবেলা থেকেই যেন আমরা আমাদের সন্তানদের মধ্যে এই শ্রীগুরু সংঘের বীজ আমরা বপন করি। গুরুদেব চাইতেন আমরা যেন বংশ পরম্পরায় শ্রীগুরু সংঘের দীক্ষিত হই। এই বাণীটা যেন আমরা ধরে রাখতে পারি, আমরা যেন আমাদের সন্তানদেরও এই শ্রীগুরু সংঘে আনতে পারি। এটুকুই আমার বক্তব্য। শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। যারা যারা গুরু কথা বলবো, গুরু কথার তো কোনো শেষ হয় না। গুরু কথা যদি শুরু